হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বাঙালিয়ানার একটি ডেলি ভ্লগ নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। খাওয়া দাওয়ার পরে এখন একটু ছাদে বসে আছি। জানো এখন শীতকাল, তাই একটু রোদে বসেছি। অনেক জায়গায় এখনো ঠান্ডা চলে গেছে, তবুও আমাদের এখানে আছেই, তাই আর কি। ভাবছি আজকে তোমাদের সঙ্গে একটা খাবারের রেসিপি শেয়ার করব। তার আগে সকালে আমরা ব্যাংকে গেছিলাম, ওখানে একটা মজার ঘটনা ঘটেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা কাজ করি, চলো। দাদা আজকে গিয়েছিল আমার সঙ্গে ব্যাংকে, দাদার কাছ থেকে শুনে নেই ঘটনাটা কি হয়েছিল। চলো বন্ধুরা, দাদাই ব্যাংকের ঘটনাটা ভালো মজা করে বলতে পারবে, তো দাদার কাছ থেকেই শুনে নেই। আর দাদা এখন রান্নাঘরে মাদের সাথে গল্প করছে, তো চলো ওখানেই। রাজা দাদা, একটু তুমি চাচলের ব্যাংকের গল্পটা একটু বলো তো। ও আচ্ছা, ওই সুন্দর গল্পটা। হ্যাঁ। ও বাবা, সে এক কাণ্ড। আমরা আজকে গেছিলাম টাকা চেঞ্জ করতে, ঠিক আছে? ঠিকই ঘটনাটা শোনো। ছেঁড়া টাকা মাসির দোকানে গিয়ে ছেঁড়া টাকা দিয়েছে, সেই ছেঁড়া টাকা চেঞ্জ করতে গিয়েছি, ঠিক আছে? তো আমি জানতাম যে সহজে গিয়ে চেঞ্জ হয়ে যাবে। প্রথমে ব্যাংকে গিয়েছি, সব টাকাগুলো মাত্র কিন্তু 150 টাকা নিয়ে গেছি। ঘটনাটা ভেবেই হাসি পাচ্ছে। 150 টাকা না, কত ছিল? 135 টাকা। হ্যাঁ, 30 টাকা ছিল। মিনিটে হয়ে যাবে। ওমা যাওয়ার পর বলছে যে না, প্রথমে যেখানে একজন মানে বসে থাকে কাউন্টারে, ওনাকে জিজ্ঞেস করলাম যে টাকা চেঞ্জ করবো। উনি বললেন যে আগে ক্যাশ অফিসারের সঙ্গে দেখা করুন, উনি যদি বলেন তাহলে আমরা ফর্ম দেবো। ওনার কাছে গেলাম, ওনার কাছে গিয়ে আটকে গেলাম। ওই দেখি টাকাগুলো বের করো। সব কটা টাকা বের করলাম। সব কটা টাকা দেখে টেকে কিছু টাকা আমাদেরকেই দিল আঠা আর কাগজ জয়েন করতে। এখানে জয়েন করতে বসে, ওখানে বসে জয়েন্ট করছে। আমাদেরকে দিল। ভালো তুমি, আমরা গেলাম ছেলে টাকা চেঞ্জ করতে, আর আমাদেরকে জয়েন করতে বসিয়ে দিয়েছে। যাই হোক, যে কটা মোটামুটি সব কটা টাকা হাতে দেওয়ার পর সব টাকা নিল না। জানো, আমি আগে জানতাম যে 4 ভাগে 3 ভাগ থাকলেই টাকা ছেলে টাকা চেঞ্জ করা যায়, কিন্তু এখন এসবিআই নিয়ম হচ্ছে যে এখন 4 ভাগে 3 ভাগ থাকলেও ছেলে টাকা চেঞ্জ করা যাবে, এরকম ব্যাপার না। টাকা যদি ভালো কন্ডিশন না থাকে তাহলে চেঞ্জ করা যাবে না। তো ওই 100 টাকা মাত্র 10টা ওগুলোকে আঠা দিয়ে ঠিক করতে আমাদের 1-1.5 ঘন্টা নষ্ট হয়ে গেল। 1-1.5 ঘন্টা, 1 ঘন্টা মতো। 10 মিনিটের কাজ। টাকা দিল না। শোনো গল্পটা। টাকাগুলো তো ঠিক করা হলো, এবার এখানেই শেষ। ফর্ম ফিল আপ করো। আবার ফর্ম ফিল আপ করতে করতে বলছে যে একদিনে 5টার বেশি চেঞ্জ করা যাবে না, 5টা নোটের বেশি একজনের। হ্যাঁ, তখন বললাম যে ঠিক আছে, আমরা তো দুজন আছি, তাহলে দুটো ফর্ম নেই। দুটো ফর্ম নিয়ে মোটামুটি ওই 100 টাকার নোট দুজনে 50-50 করে, 5টা 10 টাকা করে, 5টা 10 টাকা করে দুজনে। তাও বলছে কি 15 দিন পর আসতে হবে, তো এই রিসিপ্টটা নিয়ে তখন তোমরা এই টাকাটা পেয়ে যাবে। এবার কিন্তু ভাগ্য হলে সঙ্গে সঙ্গে টাকাটা দিয়ে দিচ্ছে। কিন্তু যে টাকাগুলো নেয়নি, মাসির দোকানে ভিড়ের মধ্যে যে টাকাগুলো মানে লোক টাকা মুড়ে দিয়ে চলে গেছে, শুধু টাকাগুলো কন্ডিশন না। দেখো শুধু একবার এটাই এদিকে দেখাও একটু, এদেরকে সবাইকে। এই যে দেখো এই টাকাটা, মানে এই টাকাটা যে চালিয়েছে ওর একটা আলাদাই ট্যালেন্ট আছে। সত্যি ট্যালেন্ট আছে, তাহলে এভাবে ঘুরে দিয়েছে। ট্যালেন্ট না থাকলে টাকা এটাকে চালাতে পারবে না। আরো আছে দেখাও। বন্দুকের মতো লাগছে। আচ্ছা তবু ওটা তো, আচ্ছা শোনো, এটা তো অনেক ভদ্র টাকা। তারপর আরো দেখো, এটা কি করে চালাবে? জানি না। আর এর চেয়েও একটা, এর চেয়েও ভদ্র টাকা। ওটা তো নেই। দাঁড়াও না, এগুলো তো অনেক ভদ্র। এই টাকাটা দেখো, এটা হচ্ছে স্পেশাল ট্যালেন্ট দেওয়া মানুষ। ভদ্র টাকা দেখায়, এটা মোটামুটি দেখো, এই টাকাটা দেখো। কিছুই নাই, ও দেখে নাই। ভিড়ের মধ্যে কিভাবে চালিয়ে দিয়েছে বাবু, মানে কে না, আরেকটা যে আছে ওটা দেখো। এবার সবথেকে সুন্দর টাকাটা দেখায়। স্পেশাল ট্যালেন্ট দেওয়া মানুষ চালাতে পারবে শুধু। এই টাকাটা কে চালিয়েছিল? এই টাকাটা কে চালিয়েছিল? মানে কত সুন্দর একটা ট্যালেন্ট লাগবে এটা চালানোর জন্য। ট্যালেন্ট না হলে এই টাকা কেউ চালাতে পারে না দোকানে। এই টাকাটা আমি কি করব জানিস? এটা টাকা আমি রাস্তায় ফেলবো। এই টাকা সিরিয়াসলি মানে যে চালিয়েছে তার একটা দিতে পারে, ওখানে 100 টাকা নোট দেবে, মানে এই টাকাটার জন্য 100 টাকা আমার কাছে পুরস্কার। সত্যি আমি একটা রাস্তায় করব এরকম। এখানে সামনে দেখো।
এই হচ্ছে এটা ফেলে মজার আমি আবার ঘটনা। দূর ওই যে থেকে টাকা মজা দেখবো। সিরিয়াসলি বলছি, ছেঁড়া টাকা অন্তত আমি মনে করি এখন কেউ যদি বলে ব্যাংকে তো চেঞ্জ হয়ে যাবে না, ব্যাংকেও আর চেঞ্জ করবে, ব্যাংকেও ভালো করে চেঞ্জ হয় না, অনেক অনেক প্রবলেম। এর চেয়ে ভালো এর চেয়ে ভালো ছেঁড়া টাকা আমি বাড়িতে রেখে দেবো। নাই তো, বাকিটা নাই অংশ না। যার কাছে আছে ছেঁড়া টাকা তার কাছেই থাক ভাই, হ্যাঁ। তুমি তোমার কাছে আছে ভাই, তুমি বুঝে নাও। বেশি টাকা হলে সে আলাদা ব্যাপার, ধরো 500-600 টাকা হলো, তুমি যদি কাউকে গোপনে চালাতে পারো সেটা তোমার, উচিত কি অনুচিত এই প্রশ্ন ছেঁড়া টাকা চালানো উচিত কি উচিত না সেটা সেই প্রশ্নে যাবো না, কিন্তু যে চালাতে পারে না সে- 10 টাকাই দিল। এরকম ট্যালেন্ট না থাকলে চালাতে পারে না। ও 10 টাকাই দিবে। এই হচ্ছে ঘটনা। এটা দিচ্ছে। তাড়াতাড়ি রান্নাঘর খালি করো, আমি এখন একটা রেসিপি করব। আচ্ছা হয়ে যাচ্ছে। কি রেসিপি? আমাদের কি খাবে কি খাবে? দাঁড়াও, অপেক্ষা করো, এখন কেন, খাওয়ার সময় দেখতে পাবে। তাড়াতাড়ি রান্নাঘরটা খালি করো এবার, আমি এবার আসবো রান্নাঘরে, তাড়াতাড়ি তুমি যাও এখান থেকে। আচ্ছা একটু হয়ে যাচ্ছে, একটু পরেই হয়ে যাচ্ছে। প্রথমে কড়াইটাকে গরম করে নিচ্ছি, তারপরে চা পাতা দিয়ে দিব যতটা পরিমাণ মতো লাগে, দিয়ে তারপর চা পাতাটাকে সুন্দরভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তোমরা দেখতে পাবে চা পাতা থেকে হালকা হালকা ধোয়া মতো বেরাচ্ছে, তখন তোমরা 1 কাপ মতো দুধ অ্যাড করে দেবে। তারপরে দুধ আর চা পাতাকে ভালো করে মিশিয়ে নেব। 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর তার সঙ্গে পরিমাণ মতো চিনি অ্যাড করে তারপরে আবার ভালো করে ফোটাতে থাকবো। এর সঙ্গে আমি তেজপাতা অ্যাড করে দিলাম, তোমরা চাইলে এলাচটা দিতে পারো, আমার এলাচ খুব একটা পছন্দ না তাই এলাচ দিলাম না। এরপর এই চায়ের মিশ্রণটা শুকিয়ে গেলে তোমরা যত কাপ চা করবে ততটা পরিমাণ দুধ অ্যাড করে নেবে। একটু জল দিয়ে দিলাম। ফ্রাই করলে চিনির একটা বেশ সুন্দর ক্যারামেল তৈরি হয়, যার জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, মানে অলরেডি কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা। এবার এটাকে আমরা ফুটতে দেবো যতক্ষণ না চায়ের কালার আসে। আর আমার একটু চা পাতা কম হয়ে গেছে মনে হচ্ছে, তার একটু চা পাতা দিয়ে দেবো আমি। কাঁচা চা পাতা? হ্যাঁ, তোমরা আগেই দিয়ে দেবে, আমার মতো মানে ভুল করবে না। সবার জন্য বানাচ্ছি তো আইডিয়া করতে পারিনি আমি। মানে যেটা এক্সট্রা অ্যাড করা হলো ওটা ফ্রাইয়ের সময় অ্যাড করতে হবে। হ্যাঁ সেটা ফ্রাই করে। আমরা চারজনের চা করছি। এবার এই চাটাকে মিনিট 5-1 মতো ফুটিয়ে নেব, তাহলে সত্যি কথাটা বলে দে, আমরা একটু জল অ্যাড করেছি যেহেতু দুধটা একটু কম ছিল। হ্যাঁ একটু সামান্য অর্ধেক কাপ মতো। দুধ একটু কম ছিল, চারজন চা খাবো এখন। তোমাদের বেশি দুধ থাকলে জল দেবে না, শুধু দুধেরই করার চেষ্টা করো। আর এই দেখো ফাইনালি আমাদের চাটা হয়ে গেছে, এরকম কালার এসছে, কালারটা খুব সুন্দর হয়েছে। টেস্টটা কেমন হলো খেয়ে অবশ্যই বলবো তোমাদের। তোমরাও একদিন সন্ধেবেলা এরকম চা ট্রাই করতেই পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো এবার চাটাকে ছেঁকে নেই। আর এই দেখো কাপে চাটা ঢেলে নিয়েছি আর খেয়ে বলছি কেমন হয়েছে। নাও একটা তোলো। হ্যাঁ নাও, তুমি ফার্স্ট বলো কেমন। হ্যাঁ ও সিরিয়াসলি দারুণ হয়েছে, মন থেকে বলো, মন থেকে। আরে আমি ওরকম ভুলভাল রিভিউ দিই না, সত্যি দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। দাদা তো বলছে দারুণ হয়েছে, এবার দেখি। মা নাও। প্রথমে বাবাকে বললাম লাভলি, চাটা ভালো আছে না? লাভলি লাভলি, অন্য প্রসেসে করা হয়েছে চাটা, দারুণ দারুণ। আমাদের একদম তোমাদের এই চায়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে বলো। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতো সবাইকে টাটা।